আজ রেডিও ঢাকার প্রথম বর্ষপূর্তি। রেডিও ঢাকার পক্ষ থেকে দেশ বিদেশের অগণিত শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। শুনুন রেডিও ঢাকা, বাংলার কথা, বাংলার সুর। বাংলাদেশ সময় এখন ঠিক 5:24:49 আর এই মাত্র 50 সেকেন্ড হয়ে গেল। আর আমার সাথে আছে শহরতলি। তো শহরতলি সবাই এখন খুব মগ্ন হয়ে আমার কথা শুনছে। কেন ভাই আমার দিকে তাকিয়ে থাকার কি দরকার? তন্ময় মিয়া, তুমি এত স্টাইল করে কথা বলো ম্যান। ওকে ফাইন। তো যেটা বলবো যে আমরা তো শহরতলিকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো কথাই বলিনি। সিরিয়াসলি অনেক বিষয়ে আড্ডা দিলাম। তো এখন একটু সিরিয়াস টপিকে আসি। শহরতলি, হোয়াট এ নাইস নেম। তো ওয়াই শহরতলি নাম? মিশু বল প্লিজ। শহরতলি হঠাৎ আমরা 4-5 জন ফ্রেন্ড, আমরা এই কয়জন যখন ছিলাম তখন আমরা একসাথে বসে বিকালে 2005 এর দিকে না it was 2004 2004 আমরা একটা টঙের হোটেলে বসে পুরি খাচ্ছিলাম। তখন নাম নিয়ে কথা আসতেছিল, অনেকগুলো নাম সিলেক্ট করা হয়েছিল, তার মধ্যে মিশুর নামটা ছিল শহরতলি। আচ্ছা। তখন আমাদের এটা অনেক টাচ করলো নামটা। আচ্ছা, তখন থেকে নামকরণ করা হলো। ওকে ফাইন। তারপর যদি মিশু ভাই কি জানি বলতে চাচ্ছিলেন, তারপর যদি একটু বলতেন খুব ভালো হতো। ঘটনা হচ্ছে আমরা এই 3 জন প্রথমে, বিদ্যুৎ, আমি, গালিব, প্রথমে আমরা এই একটা চায়ের দোকানে বসেছিলাম। ওকে। তখন আমরা টুকটাক মিউজিক করতাম। ওকে। তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের ম্যাচিংটা খুব সুন্দর হতো, আমরা সবসময় একসাথে আড্ডা মারতাম। আচ্ছা। তখন আমরা চিন্তা করলাম যে একটা ব্যান্ড করা দরকার, ব্যান্ড করব। তখন আমরা চিন্তা করলাম যে সবাই তো ইংলিশ একটা নাম দেয়, তো আমরা একটা বাংলা খুব একটা চমৎকার একটা সুন্দর নাম দেব। শহরতলি অনেক সুন্দর একটা নেম। শহরতলি কেন নামটা দেওয়া হয়েছে এটা আমি নিজে জানি না, খুব ভালো লাগে। আমি কারণটা বলি সেটা হচ্ছে মিরপুরের দিকে অনেকগুলি বাস যায়, বাসগুলির পিছনে কিন্তু দেখা যায় শহরতলি। চোখে পড়ে, এটা চোখে পড়ার জন্য আই হোপ সো চোখে পড়েছিল, দ্যাটস ওয়াই মনে হয় এটা। এখানে একটা কথা বলি রাখি যে মিরপুরের পেছনে বা উত্তরার দিকে যে বাসগুলো যায় সেগুলোর পেছনে শহরতলি লেখা থাকে, এই সেন্সে কিন্তু আমরা এটা দেই নাই। না এটা বুঝতে পারছি। frankly what was the point is ওই পয়েন্টটা ছিল হচ্ছে যে আমরা মিরপুর কেন্দ্র করে আমরা কি এটা একটা সাব আরবান, রাইট? এটা অ্যাপার্ট ফ্রম এটা হচ্ছে মিরপুরের দিকে একটা আমরা যদি বলি কিছু বলা হয় উপশহর মিরপুরের দিকে কিন্তু একসময় অনেক বন জঙ্গল ছিল, রাইট? বুঝতে পেরেছি কালিমে, বুঝতে পেরেছি। উপশহর থেকে শহরতলি নাম। না বিদ্যুৎ কি বলো, ভাগ না কি বলো? ও কাক আছে। আচ্ছা, আমি ভাবলাম যে ভাগ আছে। ওকে, ভাগ মামা ভাগ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো ফরমেশনটা আপনার তো বললেন, তো আরেকটু যদি ব্রিফলি আমি আপনাকে বলতে বলি যে আপনাদের ফর্মটা তো 2004 তো আমি আপনাদের অনেক কনসার্ট দেখেছি, নিজে আমি দেখেছি, তো পারফর্মও আপনাদের দেখেছি, অনেক নাইস। বাট আপনাদের জনরাটা নিয়ে যদি কিছু বলতেন খুব ভালো হতো। আচ্ছা, জনরার ব্যাপারটা নিয়ে আমি একটু তপনকে বলবো। তপন একটু কাইন্ডলি বলবি। আমরা বেসিক্যালি আমরা যেটা দিয়ে আমাদের ইনিশিয়েশন, যেটা দিয়ে আমাদের শুরু, সেটা হচ্ছে থিয়েট্রিক্যাল জেনার। আচ্ছা, থিয়েট্রিক্যাল জনরাটা এটা মনে হয় রক, ইটস ভেরি নিউ। মানে আপনারা কি ফিউশন করছেন? It's not like fusion, it's more than fusion. আমরা আচ্ছা, থিওরিটিক্যাল রক এটা কিন্তু আমি কোন জনরার মধ্যে পাইনি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে থিওরিটিক্যাল না, থিয়েট্রিক্যাল। ও থিয়েট্রিক্যাল, it's collaborated. আচ্ছা it's collaborated with theater. আচ্ছা, ও থিয়েটার, এটা থিয়েট্রিক্যাল। Yes, theater. মানে এটার যেটা শুরু সেটা হচ্ছে লাইক মোৎজার্টের সময় যেটা হতো, মোৎজার্ট নিজে গান কম্পোজ করতো, নিজে নাটকের ড্রামাগুলো লিখতো। তো মোৎজার্ট ওখানে গান হতো, গানের পেছনে আবার কবিতা হতো, কবিতার পেছনে আবার গান হতো, ওটা ছিল থিয়েটার। আচ্ছা, আমরা থিয়েটার, আই মিন কবিতার পিছনে যে গানটা হতো সেটার উপর ডিপেন্ড করে যে জনরাটা হয় সেটাকে। আমি একটা কথা বলি, যে ব্যাপারটা হচ্ছে আমাদের যে গতানুগতিক যে ব্যাপারগুলো আছে, যে অনেকেই আমাদের অনেক স্বনামধন্য, আমাদের গীতিকা শ্রদ্ধেয় অনেকেই অনেক কবিতা দেখা যাচ্ছে যে
কবিতার কিন্তু একটা নিজস্ব অ্যাপিল আছে, হ্যাঁ, এটা Yeah. একটা আবেদন আছে, Yeah, হ্যাঁ, yeah, তাহলে এটা একটা স্বয়ং সম্পূর্ণ একটা শিল্প, হ্যাঁ। তো আমাদের যে কবিতা নিজস্ব এগুলোকে কেটে লিরিক করা হতো, মানে কিছু শব্দ ছাঁটাই করে আপনার যতটুকু পর্যন্ত গানের টিউনটা যাচ্ছে ততটুকু পর্যন্ত একটা গান বলছে, কিন্তু পুরোটা কিন্তু কবিতা আপনার একটা গানের মধ্যে আসছে না। রাইট। সো এইটাকেই আমরা চিন্তা করলাম যে মোজার্টের যে ওই সেন্সটা ছিল আমাদের। সো আরেকটা আমি কয়েকদিন আগে দেখেছি, উইকি সার্চ করতে গিয়ে দেখলাম সাইকোসোম্যাটিক মেটাল। I didn't ever heard of it. Trust me. Psychosomatic metal. What does it mean? So এটা মানে মিউজিকটা তো ওপেন, রাইট? It's like Linux. হ্যাঁ, ওপেন সোর্স। সো আপনি নিউ কোনো কিছু আনলে you can able to identify as a new genre. এটা কিন্তু অনেকটা ভালো লাগলো যে theatrical অনেক টাফ একটা জনটা থিয়েটার আমার মুখে আসে না। It's theater. It comes from theater, right? We're adding rock to the theater flavor. আমি আপনাদের ফেসবুক প্রোফাইলে সার্চ করেছি, তখন দেখলাম যে আপনাদের ফেসবুক প্রোফাইলে Father of theatrical. হ্যাঁ, দেখলাম আমি অবস্থাটা ভালো লাগছে আমার কাছে। তো আরেকটা জিনিস আমি খুব বলতে চাই যে আপনাদের যে কারেন্ট লাইন আপটা রয়েছে এইটাকে যদি আপনি বছর হিসেবে কাউন্ট ডাউন করেন তাহলে বলবো যে 2004 to 2010, I mean 6 year. You can say 5 years because আমাদের মানে অ্যাক্টিভিটি বা ইনিশিয়েশন 2005 থেকে। ওকে, আচ্ছা, ওকে, নাইস। তো এর মধ্যে আমি যতদূর জানি যে আপনাদের একটি গান রিলিজ করেছেন আপনারা, সেটা হচ্ছে জি সিরিজের ব্যানারে নিয়ন আলো স্বাগতম অ্যালবাম থেকে, যেটা ছিল আপনার জিয়া ভাইয়ের কোঅর্ডিনেশনে। এবং এনিওয়ে আমি একটু অ্যাসিস্ট করছিলাম, আমি বলে দিচ্ছি অ্যাসিস্ট কোঅর্ডিনেটর ছিল। আমি জানি I know আমি মাত্র কোঅর্ডিনেটর ছিল, অ্যাসিস্ট কোঅর্ডিনেটর। আমি বলতে ফাইজলামি করিস না, আমি বহুত খাটাখাটনি করছি। না ছেলেটা অনেক খাটাখাটনি করছে, আসলে ঠিক। আমি আর জিয়া ভাই করছিলাম, ওই কথা কই না মিয়া। আচ্ছা, আমি বলতে নিচ্ছিলাম, তো আপনাদের একটি গান সেখানে রিলিজ হয়েছিল, আই হোপ সো গানটা ছিল 9 ট্র্যাক, 9th কি 10th? Number 9, 5th. ওকে, 5th ট্র্যাক। তো আসাদের খোলা চিঠি, তো এইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট এখন একটা গানে চলে যাব, আপনাদেরই ফেভারিট সং, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু, ওয়েস্ট বেঙ্গলের একটি গান, মানে সেটা হচ্ছে মন। তো মন কি অ্যাকচুয়ালি? হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম। আর কিছু না, এটাই যে বোঝে সে বুঝবে। ওকে, নাইস। যারা বোঝে তারা বুঝবে। আচ্ছা। তো বন্ধুরা, আমরা একটু পরে ফিরে আসবো শহরতলির পারফরমেন্স নিয়ে। সো কোথাও যাবেন অবশ্যই, রেডিও ঢাকার সাথেই থাকবেন, কারণ আমি তন্ময় আর শহরতলি তো আছি আপনারই পাশে। অলরাইট। আড্ডা চলছে শহরতলির সাথে। তো শহরতলির সাথে যে আড্ডাটা লাস্ট মোমেন্টে আমরা করছিলাম সেটা ছিল তাদের প্রথম রিলিজ ট্র্যাক, তো সেটা ছিল নিয়ন আলো স্বাগতম অ্যালবাম থেকে, নামটা ছিল গানের আসাদের খোলা চিঠি। তো অনেক একটু গাম্ভীর্যওয়ালা নাম। তো হোয়াই আসাদের খোলা চিঠি, মানে এটার ব্যাকওয়ার্ডে যে কাহিনীটা রয়েছে কারণটা একটু বলবেন? আচ্ছা, এটা তপন একটু বল। হ্যাঁ, ওকে। কবিতা, এই গানটা একটা কবিতা থেকে, কবিতার থিম থেকে করা। কবিতাটা হচ্ছে বারবারা বিডলারকে, কবিতাটা লেখা আসাদ চৌধুরী স্যারের। আচ্ছা। আর কবি আসাদ চৌধুরী স্যার। আর বারবারা বিডলার নামে একটা মেয়ে ছিল, কি মানে যখন ও একটা লেখা লেখে একটা পত্রিকাতে, লেখাটা ছিল ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামীদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটার ব্যাকগ্রাউন্ডে একটা পত্রিকায় লেখা লিখে। এখন আমি একটু অ্যাড করছি এখানে, তার বয়স, এটা পত্রিকার লেখাটার সাবজেক্ট ছিল হচ্ছে ভিয়েতনামের উপর, ভিয়েতনাম এবং আমেরিকার ওয়ারে। তো ভিয়েতনামের উপর আমেরিকা যে টর্চারটা করে, তো ওই টর্চারটার একটা মানে জাস্ট, সে তখন তার বয়স ছিল 13 বছর বারবারা বিডলারের। তো সে ওয়াশিংটন পোস্টে তার ছোট্ট একটা কবিতা সে দেয়। তো ওই কবিতাটা তারপরে সুভাষ মুখোপাধ্যায় উনি পড়েন, পড়ে উনি ওই